স্বামী কথায় কথায় বলে স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, মায়ের চেয়ে স্ত্রী বড়নি লিখছে, বড়নি। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? নারীবাদী যুগে আছে, বোঝা যাচ্ছে। ভাই, এটা খুবই দুঃখজনক প্রশ্ন। দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না মানুষের। সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে, যারা একটু বয়স্ক মুরব্বী আছেন, ওনাদের খোঁজ খবর নেন। চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি 5টা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন, বেশিরভাগই তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, হারিকেন বন্ধ করে দিছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক, ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়িরে ছাড়া, বুড়ি বুড়ারে ছাড়া বাঁচে না। আর যুবকরা জাপানি মাল, হ্যাঁ, জাপানি সম্পদের মতো ভালোবাসা। আর আমাদের যেটা হয়েছে এখন, তরুণদের এত ভালোবাসাবাসি, ভালোবাসা উতরাতে উতরাতে শেষ, মাগার কয়দিন পরে ঠুসঠুস করে ভাঙে। ভাইরা আমার, এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্যর জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে। তো এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না, ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না, স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক, আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু এটা হলো কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন। মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি, ভাই, মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে, বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দৌড়ের উপর রাখো, ছেলে বউরে দৌড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে বেবুজা, উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন, কিন্তু মা তো, আবার বউ তো বউটা চাবেই। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, ভাই, একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন। বউয়ের কাছে এসে বলবেন, দেখো আমার তো মা, কিচ্ছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে, আর তুমি একসময় মা হবে। মা তো, আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় টুজায় বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা, মানুষটা ভালো কিন্তু বেকুব, একটু সোজা সরল, সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের মেয়ে। নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, কখনো মারে না। না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি জায়েজ হতো শরীয়তে। মা আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয়? কি আর করবেন মা, দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে। মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া। তখন মাও মনে করবে, হারে আমার পোলাটা সোজা সরল, এই মহিলা সরকি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটারে। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন। আর চালাকি করতে যাবেন, বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মায়ের হইয়া বউর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা দৌড়ে নিয়ে খাবেন। কথা বুঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়, সব জায়গায় বেটাগিরি দেখায়েন না।
বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন, বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করব দেখো এই তো, এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ভীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব, বলবা হ্যাঁ আসলে আমি একটু বোকাশোকাই, আল্লাহ আমার বিবেক বুদ্ধি দেয় না, দোয়া করো কি আর করবা, এরকম করবেন। আর যদি কাহিনী করতে যান, হ্যাঁ কি বলছে মা কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো, এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ানি খেয়ে ওখানে যাবেন। খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন, তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সব কিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে, এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউরে সবসময় দৌড়ের উপরে রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়া স্যার বস বলতে বলতে মুখ শুকায় ফেলায়, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে, আছে না এরকম? এগুলো ছোট লোকই। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, খবরদার। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পরে জমি আবার ফিরিয়ে নিয়েছেন, টাকাও দেয় না জমিও দেয় না। ভাই আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহারণা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন। বাপের পুত মায়ের পুত যারা আছেন হাত তোলেন, নামান। অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আবিয়াইতে নাকি? না, সব তো আবিয়াইতে হওয়ার কথা না। যাই হোক, যারা স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন নিশ্চয়। ভাই দিচ্ছেন না? আব্দুল ভাই দিচ্ছেন না? দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি সেটা বলে শেষ করা যাবে না। কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহারণা না দিয়া বছরকে বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না, আরে আমি তো তোমার আছি। এসব পাম্পটি দিয়া টিয়া মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই তুমি আসো বুঝলাম, আমার পয়সা পাও না সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসর রাতে যদি মেয়ে বলে যে মোহর দেয়া ছাড়া চান্দুর সামনে আগায়ও না, তাহলে বলবে খাইছি রে, এখন এই অবস্থা, তাহলে সামনে জানি কি দুরবস্থা হবে এর সাথে ঘর করে, ঠিক না বে ঠিক? পাম্পট্টি দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি। বলে যে দেখো বিয়ে হয়েছে, মহারণা ধরা হয়েছে 5 লাখ 3 লাখ 1 লাখ যাই ধরা হয়েছে, আরে আমি বেঁচে থাকলে এই তো কয়দিন পর ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরাও বেচারারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকেও তো উপায় নাই, কারণ আপনারা তো রাখবেন না উল্টাপাল্টা বললে। এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কী করবো, আরে আপনি থাকলে চলবো, কিচ্ছু লাগবে না, বাস দিলেন আর কি মেয়েরে চান্সে। তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এটা করা যাবে না ভাইরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াতুন নিসা আসসাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মোহর তাদের প্রাপ্য এটা তোমরা পরিশোধ করে দাও ঠিক মতো।